a very good evening, and we welcome to all the press who are present here, and we welcoming you into this press conference. We came here to declare that the entire regional political party and the CSU, civil society organizations, student organizations, and NGO have sat together, and unanimously we have decided that we will call for an indefinite Tripura Bandh from 9 December will continue. And here we as a group, as a committee, came here in front of the press to declare this indefinite bond against the Citizenship Amendment Bill. We strongly oppose this Citizenship Amendment Bill not to pass and not to enforce or apply to the context of Tripura state. Therefore, we, the entire regional political party, are involved, and CSU is involved, and the student organizations and the NGO is involved. So therefore, we, since all the leaders are here, everyone will share the view that whatever we have decided and whatever we have discussed in calling this indefinite bond against the Citizenship Amendment Bill. আপনাদের সকলকে স্বাগতম। আমরা গতকালকে রাজ্যের সকল রিজনাল পলিটিক্যাল পার্টিস, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এনজিওস, স্টুডেন্টস অর্গানাইজেশন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সুদীর্ঘদিন যাবৎ রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলে সর্বনাশা ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরোধিতা করে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় এই বিগত 2-2.5 বছরে ছাত্র সংগঠন, বিভিন্ন আঞ্চলিক সংগঠন যার যার নিজস্ব তাদের কর্মসূচি হিসাবে এটা সংগঠিত হয়েছে। আমরা ওইখানে গতকালকে সর্বসম্মতিক্রমে একটা কমিটি গঠন করেছি, সংযুক্ত সংগ্রাম, জয়েন্ট মুভমেন্ট ফর কিছু ডেভেলপমেন্ট, এবং কনভেনার হয়েছে অ্যান্টনি দেববর্মা। আমরা অন্যান্য যে আঞ্চলিক রাজনীতি দল পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার পরও সেখানে সদস্যও রয়েছে। আগামী 9 তারিখ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য নাগরিকত্ব আইন সংশোধনী বিল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার কারণে হয়তোবা বিলটা পাসও হতে পারে, রাজ্যসভাও হয়তো বিলটা পাসও হতে পারে। আমরা এর বিরোধিতা করছি এবং কেন্দ্র সরকারের কাছে অন্তত ত্রিপুরা রাজ্যে এই আইনের যাতে লাগু না হয়, ত্রিপুরা রাজ্যকে বাদ দিয়ে, গোটা ত্রিপুরাকে বাদ দিয়ে এটা আইন কার্যকরী করার জন্য এই দাবিতেই আমরা 9 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধ আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সমস্ত জাতীয় এবং আঞ্চলিক এখনও যারা বাকি রয়েছে দল, আমাদের ত্রিপুরা রাজ্যে ইন্ডিজিনিয়াস বেস জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল বাদেও অন্যান্য দল রয়েছে, তাদের অস্তিত্ব রয়েছে আমরা জানি। যারা এই নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, জাতীয় দল, আঞ্চলিক দল, তাদেরকেও আমাদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। 11 ঘন্টা নোটিশ শাটডাউন থাকবে, নোটিশ বন্ধ হবে। আমরা কালকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন এনজিওদের একসঙ্গে মিটিং
হয়েছে আমাদের ডিক্লেয়ার অলরেডি ঘোষণা করা হয়েছে যে আগামী 9 তারিখ থেকে ইনডিফিনিট স্ট্রাইক চলবে। हामबाय आं फगबरबाय साजिबाना टिप्रालेन स्टेट पार्टीनि जों ধন্যবাদ। এক মিনিট একটু বলি আবার শেষ করে আমরা এই সংযুক্ত সংগ্রাম কমিটির পক্ষ থেকে আইএনপিটি, এনসিটি, টিএসপি সহ অন্যান্য আরও যারা রাজনৈতিক দল রয়েছেন, আমাদের এই জয়েন্ট মুভমেন্ট কমিটিতে ওনারাও আছেন, এবং সিভিল সোসাইটির সমস্ত অর্গানাইজেশন যাদের পেয়েছি লিস্টটা আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কনভেনারের থেকে। আমরা কেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ করছি? আবারও আমরা বলছি যে এই বিল যদি কার্যকর হয় ত্রিপুরা রাজ্যে, ইতিমধ্যেই আমরা যারা ভূমিপুত্র আমরা সংখ্যালঘু হয়ে গেছে এই রাজ্যে, এবং এই বিলটা কার্যকর হলে পর চিরতরে ইতিহাসের পাতায় সেই দিন থেকেই ভূমিপুত্ররা সংখ্যালঘু হয়ে যাবে। এবং এই বিষয়টা আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে আমরা বলেছি। সেই দিন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলকে অমিত শাহজি আমাদের দিল্লিতে ডেকেছেন, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানাতে চাই, সেই দিন কংগ্রেস দলের থেকে, সিপিএম দলের থেকে প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন না। যদিও ওনারা বলেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ ওনারাও করছেন। আমাদের প্রশ্ন হলো, যারা ত্রিপুরা রাজ্যকে বাঁচাতে চায়, রাজ্যের পিছিয়ে পড়া এবং ভূমিপুত্রদের যারা বাঁচাতে চায়, তাদের স্বার্থের কথা যারা মাথায় রেখে কাজ করেন, তাদেরকে এগিয়ে আসা উচিত। কারণ এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হলে এই রাজ্যের ভূমিপুত্র এবং অন্যান্য যারা আছেন তাদের মধ্যে জনসংখ্যার যে ভারসাম্য সেটা হারিয়ে যাবে। সেই অর্থে আমরা বলেছি দিল্লিকে যে আমাদের জন্য একটা কিছু করে ভূমিপুত্ররা যেন একটা সেফ গার্ড পায়, রাজনীতি করার জায়গা যেন তাদের থাকে, সেই ব্যবস্থা করে যদি আপনারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করেন, আমাদের কোনো প্রবলেম নেই। এবং যেহেতু দিল্লি আমাদের কথা মানছে না, সেই অর্থেই আমরা গণতান্ত্রিক আন্দোলনের পথে নামছি। ইতিমধ্যে আমাদের আইএনপিটির জেনারেল সেক্রেটারি বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই বনটা হবে, এবং আমরা অনুরোধ করব আমাদের এই মঞ্চ থেকে আমাদের যারা এমএলএরা রয়েছেন, আইএনপিটির আইপিএফটির এমএলএ, বিজেপির যারা এমএলএরা আছেন, ইন্ডিজেনাস যারা এমএলএ, ওনারাও জানেন যে এই বিলটা কার্যকর হলে আমাদের জন্য কি সর্বনাশা হবে। আমরা অনুরোধ করব এই বিলের প্রতিবাদে ওনারা যদি চান রেজিগনেশন দিয়ে দেশের মানুষকে এবং রাজ্যের মানুষকে তারা একটা বার্তা দিন যে আমরা পিছিয়ে পড়া এবং আমাদের ত্রিপ্রাসাদের জন্য আমরা লড়াই করছি। এই বার্তা আমরা দেখতে চাই। আমরা ফোর্স করছি না ওনাদের, আমরা অনুরোধ করছি যে এই 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 সময় দাঁড়িয়ে যার যার মতো করে, যেহেতু ওনারা জনপ্রতিনিধি, ওনারা রেজিগনেশন দিলে পর দিল্লির সরকার জানবেন যে এখানকার ত্রিপ্রাসাদের মধ্যে যে সেন্টিমেন্ট গ্রো হয়েছে সেই সেন্টিমেন্টটা পৌঁছে যাবে, এবং নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বাধ্য হবে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া। আমরা এই বিলটাকে প্রতিবাদের জন্য প্রতিবাদ করছি না, আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করে, রাজনীতি করার জায়গা করে, শাসন করার একটা জায়গা তৈরি করে যদি এই বিলটা তৈরি করে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ এই বিলের বাইরে থাকে। বাংলাদেশ থেকে তারা কত দূরে আছে, তাদের কোনো এফেক্ট হবে না এই বিলটা পাস হলে পরে। তাহলে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে
অনুপ্রবেশকারীদের একটা স্বর্গ রাজ্য, এটা সবাই জানে। তারপরেও এই রাজ্যকে বিনা প্রোটেকশন দিয়ে এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট চালু করা হবে, এটা এটা কিসের মানে কি দৃষ্টিভঙ্গি নিয়ে ওনারা করছেন? এটা রাজ্যের প্রতিটি কি বাঙালি কি দ্বীপরাসা সমস্ত অংশের মানুষকে যারা রাজ্যকে ভালোবাসে তাদের এগিয়ে আসা উচিত এবং আমাদের এই নির্দিষ্টকালীন যে বন্ডটা আমরা দেখেছি এই বন্ডকে যেন সবাই সমর্থন করেন এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। Tabuk Citizenship Amendment Bill bill pass ngani Lok Sabha bill pass ngani thangi tongo जों थांनाय 29 तारिखआव Chini भारतनि होम मिनिस्टार जोंनो इमारजेन्सि कल खायै तलाङै थाखा बो कायसा जों कक सालायनायनि बागै आ जागाव बाहायनो जों बनो अनुरोध खालायखा सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायदि फियाबा Chini त्रिपुरानो कारै आबाहाय खालायदि तामनि बागै हेंका हेंखाय जों ताबुक बाहायनो जनसंख्या लगो त्रिपुरा हावा साकनि हाव तङैनो जों अ जागा संख्या लगो ngै गमावै थांखा ताबुक सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास हेंखाय बरक सावो 2014 न ग्रमै सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायजाखनाय निसा 2014 नि आ बिसिनो रमै तुमुंनो सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायखाय जों अ जागाव माइनरिटी तंमानि माइक्रोस्कोपी जों थाङानो जों आप्रो ताय Chini अ जागाव जों जेफ्रो जनसंख्याव कमा सुगै थाङानो जों आप्रो ताय Chini अधिकार भारतनि हाव दङ हमपानो गणतन्त्र अधिकार ताय स्वाधीनता अधिकार माने मौलिक अधिकार माने आबो Chini सागो कोन सामुं नांलाखा आबनि बागैनो जों बेलेखे किरिखा ताबो Chini त्रिपुरासा बसंरकनि बागै अ हाव तंनानि हेंका हेंखाय जों ताबो बेलेखे जनसंख्याव जों गमावै थांमानि बागै ताबो Chini कक साफानो नायनाङै दं आबनि बागैनो जों भारत सरकारनि थानियाव अनुरोध खालायो सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायथुन आबो Chini मुंसा केबें मुंखरै फियाबा Chini त्रिपुरा हाव आजे केरंनो अरता फोनांजाथुन नै जों आबनो केबेङैनो जों 9 तारिखनि सिमि अ जागाव हाति खलबते लामा खलबै जतनो खलब नाय नै जों जतनो खाबाक साख्लायै वानसुक लायखा आबनो जों बोसकांनि 9 तारिख डिसेम्बर 2019 अ सालनि सिमि जों हाति खलब जाक दंनाय आबाहाय खालायै जों वानसुक लायमानि बिसिंते joint movement against citizenship amendment bill abono tui जों कायसा अरबो जत पाल बुकुमै आबाहाय खालाय जों कक्सा लायखा ते आबाहाय खालायनो खालायजाकनाय ताबो 9 तारिखनि सिमि जों त्रिपुरा बन खालायजाकनाय